গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার নতুনভাবে শরীরচর্চায় ফিরে এসেছি। বিশেষ কিছু কারণে আমি শরীরচর্চা থেকে একটু দূরে ছিলাম। তো আমি নতুনভাবে একটি চ্যালেঞ্জ নিয়েছি যে 50 দিনের সূর্য নমস্কারের চ্যালেঞ্জ। তো সেই সূর্য নমস্কারের আজ প্রথম দিন। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন এবং সাপোর্ট করবেন। শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার 50 দিনের সূর্য নমস্কারের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো দেখতে পাবেন। এই হচ্ছে আমার প্রথম একটু জগিং টাইপ এক্সারসাইজ করছি এবং তার সঙ্গে বিভিন্ন মুভেবিলিটির যে এক্সারসাইজগুলো করছি সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এবং এই ধরনের বডি মুভমেন্টগুলো আপনারা সহজেই বাড়িতেও করতে পারবেন। আসলে যে কোনো গেমসের আগেই আমরা ওয়ার্মিং আপ করে থাকি। ওয়ার্মিং আপ অর্থ হচ্ছে যে বডিকে একটু উষ্ণীকরণ করা। এই উষ্ণীকরণ করার মেন লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের শরীরকে সঠিক তাপমাত্রায় বডিকে পৌঁছে দিই, কারণ যখন খেলাধুলো করি তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় আর তার জন্যে আমরা ঘেমে যাই। বাট আমরা যদি হঠাৎ নেমেই খেলা শুরু করি সেক্ষেত্রে আমাদের শরীরে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা স্লোলি বিভিন্ন ধরনের স্ট্রেচিং এবং মুভমেন্ট এক্সারসাইজ করে আমরা আমাদের বডিকে খেলাধুলোর উপযোগী করে তুলি। এক্ষেত্রে আমরা হেড টু টো কিংবা টো টু হেড এই সিকোয়েন্স ওয়াইজ এক্সারসাইজ করে থাকি। প্রথমে আমরা নেক রোটেশন করব, নেক আপ অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড রাইট, এই সমস্ত এক্সারসাইজ করার পর হ্যান্ড রোটেশন করব। হ্যান্ড রোটেশনে যত মুভমেন্ট থাকে সেগুলো করে নেব। আর ওয়েস্ট রোটেশন, ওয়েস্টের বিভিন্ন এক্সারসাইজ কোমরের, তারপরে নিয়ের তো কোনো রোটেশন নেই। নিকে যে ধরনের এক্সারসাইজ দেখুন আমি করছি, হাফ স্কোয়াট টাইপস। তারপর আমরা আমাদের অ্যাঙ্কেল রোটেশন, অ্যাঙ্কেলের বিভিন্ন মুভমেন্ট করে থাকি। এগুলো করলে কি হয়, আমাদের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়, মাসলের টেম্পারেচার বেড়ে যায় এবং মাসল কাজ করার জন্য উপযোগী হয়ে তোলে, শ্বাস প্রশ্বাস আমাদের বেড়ে যায়, তার সঙ্গে আমাদের মাংসপেশির স্ট্রেচিং ক্ষমতাও বেড়ে যায়। আমার ওয়ার্মিং আপ শেষ, এবার আমি সূর্য প্রণামের দিকে এগিয়ে যাব। সূর্য প্রণাম প্রধানত 12টি আসন থাকে, যার প্রথম আসন পরে দেখুন প্রণাম আসন, দ্বিতীয় আসনটি হচ্ছে অর্ধচন্দ্র আসন, তৃতীয় আসনটি হচ্ছে আপনার পদহস্ত আসন এবং পদহস্ত আসনের পরেই আমি চলে যাব অশ্ব সঞ্চালন আসন। এই অশ্ব সঞ্চালন আসনের সঙ্গে সঙ্গে আমি বডি মুভমেন্ট করে চলে যাব পর্বত আসন। পর্বত আসন থেকে অষ্ট অঙ্গ নমন আসনের দিকে যাব আর কিছুক্ষণ হোল্ড করব, তারপরে ভুজঙ্গাসন সেখান থেকেই। এবার ভুজঙ্গাসন থেকে আমি আবার পর্বত আসনে পৌঁছাবো। এবার পর্বত আসন থেকে আমি ফিরে আসব আগের আসন অশ্ব সঞ্চালন আসন এবং অশ্ব সঞ্চালন আসন থেকে এবার আমি পদহস্ত আসনে ফিরে আসব। এই পদহস্ত আসন থেকেই আমি যাব অর্ধচন্দ্র আসন এবং অর্ধচন্দ্র আসন থেকে প্রণাম আসনে শেষ। পাশে থাকবে।